আপনারা ইউনিকর্ন শব্দটা শুনে থাকবেন যারা বিজনেস ওয়ার্ল্ডের সাথে পরিচিত বা যারা স্টার্টআপ জার্নির সাথে আছেন তারা তো জানেনই। কিন্তু আমরা যারা ধরেন যে শার্ক ট্যাঙ্কের মতো অনুষ্ঠান দেখে বা অন্যান্য এরকম বিজনেস নিয়ে আগ্রহী, এই ইউনিকর্ন শব্দটা কিন্তু অনেক বেশি ইউজ হয়। ইউনিকর্ন শব্দটার মানে কি? ইউনিকর্ন মানে হচ্ছে এমন কোনো ব্যবসা হইতে হবে যেটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি এবং সেই কোম্পানি হচ্ছে তার যে ভ্যালুয়েশন সেটা $1 বিলিয়ন বা তার বেশি। সেটাকে বলে ইউনিকর্ন। মানে সোজা কথা হচ্ছে একটা জায়ান্ট, সে নিজে একটা জায়ান্ট। সো বাংলায় বললে $1 বিলিয়ন মানে হচ্ছে মূলত 100 কোটি টাকা, মানে টাকা না ডলার। $1 বিলিয়ন বলতে হচ্ছে 100 কোটি ডলার। সো যদি কোনো এমন কোম্পানি হয় বা এমন কোনো স্টার্ট আপ হয় যেটা হচ্ছে 100 কোটি ডলার তার ভ্যালুয়েশন বা তার মূল্যায়ন, এবং সেটা কিন্তু শেয়ার বাজারে এনলিস্টেড হওয়া যাবে না, মানে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়া যাবে না, সেটাকে প্রাইভেট কোম্পানি হতে হবে, তাহলে আমরা সেই ধরনের কোম্পানিকে ইউনিকর্ন বলি। তারপরে ইউনিকর্ন শব্দটা আর কি খুব ম্যাজিক্যাল ওয়ার্ড। সবাই চায় যে, সমস্ত উদ্যোক্তারাই চায় যে তার কোম্পানিটা একদিন ইউনিকর্ন হবে। মানে আশা তো করা যায় যে অন্তত যারা, যে সমস্ত উদ্যোক্তারা কনফিডেন্ট নিজের পণ্য বা ব্যবসা নিয়ে, নিজের আইডিয়া নিয়ে, তারা তো চায় যে ইউনিকর্ন কোম্পানি হোক আমারটা একদিন। যেমন উদাহরণস্বরূপ স্পেস এক্স, ইলন মাস্কের, এটা একটা ইউনিকর্ন কোম্পানি, কারণ এটা একটা প্রাইভেট কোম্পানি এবং এটার ভ্যালুয়েশন কিন্তু 100 কোটি টাকার, সরি 100 কোটি ডলারের উপরে, মানে $1 বিলিয়ন উপরে। ওপেন এআই, আমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করি, ওপেন এআই এআই কোম্পানির। সো এটাও কিন্তু একটা ইউনিকর্ন। সো ইউনিকর্ন দুইটা ব্যাপার এখানে, একটা হচ্ছে এটা একটা প্রাইভেট স্টার্ট আপ হইতে হবে বা প্রাইভেট কোম্পানি হইতে হবে এবং এটার ভ্যালুয়েশন হইতে হবে $1 বিলিয়ন বা তার থেকে বেশি। সো আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।